সব শিল্পীর বিষয় সব মানুষের বিষয় 2 বছর 14 বছর খুনের বিচার এখনো আমি পাইনি। সেই জন্য আজকে এই শ্যামবাজার 5 মাথার মোড়ে যে ধর্ণামঞ্চ করেছি শুধু আনিসের কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্যের সম্পাদক হিসাবে এবং একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আজও উপস্থিত হলাম শ্যামবাজারে। যে আপনারা সবাই জানেন, যদি আজকের যে আনিস খান একজন ছাত্র নেতা, তার উপরে যে জুলুম হয়েছিল, তাকে যে ষড়যন্ত্র করে তাকে খুন করা হলো, সেই পরিকল্পিত খুনের যদি সঠিক বিচার হতো, আজ যদি আবু সিদ্দিকের বিচার হতো, আজ যদি প্রিয়াঙ্কা হাসদাদের বিচার হতো, তাহলে তিলোত্তমার এই ঘটনাটা আর ঘটতো না। এটা রাজ্যের মানুষের যেমন একটা ব্যর্থতা, তার সঙ্গে বিভিন্ন বুদ্ধিজীবী সামাজিক মানুষ বা বিভিন্ন সংগঠন তারাও ঐক্যবদ্ধভাবে যদি সেদিনকে রাস্তায় নামতেন বা আজও যদি রাস্তায় সেই একই দাবি নিয়ে একসঙ্গে লড়াইটা করেন, তাহলে তিলোত্তমারও বিচার সঠিক হতো। তাহলে আনিস খানের বাবারও আজও দীর্ঘদিন পরও আজ শ্যামবাজারের চৌমাথায় বসে থাকতে হতো না। এই জায়গা দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকল সুগতি সম্পূর্ণ মানুষের আমি হোসেন গাজী বলতে চাই, চোখটা ভালো করে খুলুন, বুকে হাত দিয়ে বিবেককে ভালো করে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। এই জায়গা দাঁড়িয়ে ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা। সমস্ত বিভাজন ভরে বাংলার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ঐক্য একতার স্বার্থের জন্য সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা উচিত। আমরা যেমন প্রত্যেকটা হিংসার বিরুদ্ধে, প্রত্যেকটা খুনের বিরুদ্ধে, প্রত্যেকটা ধর্ষণের বিরুদ্ধে, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামি, আজও আনিস খানের বাবা, তার পশ্চিমবঙ্গ সরকার তার বহু অফার দিয়েছিল, বহু টাকা চাকরির অফার দিয়েছিল, সমস্ত কিছু বিসর্জন দিয়েও একই দাবিতে তিনি বহাল আছেন। একই দাবি তিনি কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই ধর্ণা মঞ্চে আছেন। আমি হোসেন গাজী এসেছি, আমরা দেখলাম তার বাবার অকাল, তার ব্যথা যন্ত্রণা, তার পাশে আজ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সংগঠন সেই অর্থে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির বা বুদ্ধিজীবী মহল, তারা সব নীরব হয়ে গেছে। আমি সকলের কাছে বলব, আমার বোনের যেমন বিচার চাই, আমার দাদা, আমার ভাই আনিস খানেরও বিচার চাই। তার বৃদ্ধ বাবার বুকটা তখনই পাষাণ হবে, বুকটা তখনই শান্তি পাবে, আনিস খানের আত্মা তখনই শান্তি পাবে যদি সঠিক বিচারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পথে নামি, তাহলে আগামী দিনে সফলতা পাবে এবং বাংলার অত্যাচারিত সরকারের পতন হবে। না হলে শুধু একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে যদি আমরা সেটা বিভাজন করি, ভাগাভাগি করি, সেইটা দাঁড়িয়ে ঠিক হবে না। আজকের অবাক ব্যাপার, এই শ্যামবাজার চৌমাথায় হাজার হাজার নারী পুরুষ সমস্ত মানুষ আসছেন বিভিন্ন জায়গায়, আজ কিন্তু আনিস খানের বাবার পাশে সেই অর্থে সকলে দেখা যাচ্ছে না। সমবেদনা জানার জন্য, তার মঞ্চে আসার জন্য সেই অর্থে সেই বুদ্ধিজীবী মহল বা অন্যান্য মানুষের দেখছি না, কোনো দুঃখের বিষয়। আমি অনুরোধ করব, আমার এই পোস্ট পাওয়ার পরে সমস্ত মানুষ, বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আনিস খানের বাবা সালিম খানের পাশে এসে দাঁড়াবেন এবং তিলোত্তমার সাথে সাথে একই মঞ্চের পাশাপাশি মঞ্চ হয়েছে, এই মঞ্চে সবাই মিলে বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার মানুষ পরাধীন, স্বাধীন হলেও পরাধীন। ফলে এই অত্যাচারিত জুলুমবাজি সরকার, তার বিরুদ্ধে এবং রাজ্যের প্রশাসন, অপদার্থ প্রশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে সঠিক জায়গায় এগিয়ে যাবেন। আমি হোসেন গাজী এই আহ্বান, এই আবেদন সারা বাংলার মানুষের কাছে রাখছি। ধন্যবাদ।